আমরা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। সেদিন অর্থাৎ বিচারের দিন, সেদিন নাদু আমরা ডাকব, আমরা মানে আমি আল্লাহ, বহু বচন সম্মান সূচক। সেদিন আমি ডাকব সকল মানুষকে তাদের ইমাম সহ, ইমাম মানে আমলনামা, তাদের আমলনামা সহ ডাকব। কোনো কোনো তাফসীরকারক ইমাম মানে ইমাম বলছেন যে প্রত্যেক দলের নেতা সহ অনুসারীদেরকে ডাকা হবে, একথাও বলা আছে, কিন্তু আমরা প্রাধান্য দিয়েছি আমলনামা। তার কারণ সামনে কি আছে, ফামানুতিয়া কেতাব, এই যে কথাটা আছে। এই কোরআনের বৈশিষ্ট্য হলো এইটা যে আপনি ইমামহিম, ইমাম অর্থ কি আপনি সামনেই পাচ্ছেন, ফামানুতিয়া কেতাব হোক বিয়ামিনী, এতে বোঝা যায় যে এখানে ইমাম মানে কেতাবই হবে। ফামানুতিয়া কেতাব হোক বিয়ামিনী, অতঃপর দেওয়া হবে যাকে কেতাবাহু, তার আমল নামা, বেয়ামিনী তার ডান হাতে, ফাউলাইকা এরা, ইয়াকরাউনা কেতাবাহুম পাঠ করবে তাদের কেতাব, ওয়ালা ইউজলামুনা ফাতিলা জুলুম করা হবে না বিন্দুমাত্র। ফাতিলা শব্দের অর্থ একটা চেরাগ জ্বালানোর পরে অবশিষ্ট যেটুক বাতি থাকে আর জ্বলে না, এটা ফাতিলা বলে। এবার খেজুরের যে আটির উপরে একটা পাতলা আবরণ থাকে, এটাকেও ফাতিলা বলে। অর্থাৎ বিন্দুমাত্র জুলুম করা হবে না। অমান কানাফি হাজি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে হয় এখানে অন্ধ, ফাহুয়া সে ফিল আখিরাতে পরকালে আমা অন্ধ থাকবে, ও আদাল্লু সাবিলা এবং অনেক পথভ্রষ্ট থাকবে। এখানে অন্ধ মানে কি, মানে যেটা দেখার সেটা দেখে না, তার যে সামনের কি জীবন, সে যে আগুনের গর্তের পারে অবস্থান করছে, তার জন্য যে সব ধরনের বিপদ, সিংহ বাঘ কুমির সব শত্রু সব বিশ্ব তাকে ঘিরে রাখছে, এই অন্ধ, সে দেখে না। কথা বলতে পারছেন? এত বিপদের মধ্যে যে আমরা আছি, এটা আল্লাহ বলেন যে এখানে যে দেখে না, পরকালেও সে দেখবে না। অর্থাৎ পরকালে তাকে প্রশ্ন করলে অন্ধের মতো করবে, কোনো প্রশ্ন সঠিক জবাব সে দিতে পারবে না। এই জন্য এখানে যে অন্ধ, পরকালেও সে থাকবে অন্ধ, মানে সেখানেও কোনো সঠিক উত্তর সে দিতে পারবে না। ওয়াদাল্লু সাবিরা এবং সবচাইতে বেশি পথভ্রষ্ট, সবচাইতে বেশি পথভ্রষ্ট, সবচাইতে বেশি বিপদগামী। ওয়ান কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু ওয়া ইযা লাত্তাখাযুকা খলিলা। সম্ভাবনা ছিল কাদা ইয়াকুদুর নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হচ্ছিল লায়াফতিনুনাকা, যে আপনাকে ওরা বিপদে ফেলে দেবে। ফেতনা মানে বিপদ, পরীক্ষা, আপনাকে ওরা বিপদে ফেলে দেবে। আনিল্লাযী উহা হইতে, আওহাইনা ইলাইকা, যা আমি আপনার প্রতি ওহী করেছি। মানে এখানে আপনার যখন বিপদে নিয়ে যাবে, তার আরোটি তরমাস সোজা হয়। তারা কাছাকাছি হয়েছিল, নিকটবর্তী হয়েছিল যে আপনাকে বিপদে নিয়ে যাবে, উহা হতে আমি ওহী করেছি আপনার ভিতরে, আপনার প্রতি যা ওহী করছি, এর থেকে তারা আপনাকে বিপদে নিয়ে যাবে। কেন? লিতাফতারি আলাইনা গায়রাহু, যাতে আপনি রচনা করেন আমার উপরে ওহী ছাড়া অন্য কিছু। ইযা লাত্তাখাযুকা খলিলা, তখন গ্রহণ করবে তারা আপনাকে বন্ধু হিসেবে। বিষয়টা হলো যে ওহী, আল্লাহ বলেন আমি যা আপনার কাছে ওহী করেছি, এর থেকে আপনাকে ওরা মানে বিপদে নিয়ে যাবে। এর মানে হলো আল্লাহ রসুল যখন হাজরে আসওয়াদ চুম্বন করতেন কাবা ঘরে, তখন ওরা বাধা দিত যে আমরা এটা দিব না, যতক্ষণ না তুমি আমাদের দেবদেবীকে একটা চুম্বন করবে, আমাদের দেবদেবীকে চুম্বন করবে, হাত বুলিয়ে তাদেরকে সম্মান করবে, এগুলো করলে আমরা তোমার রবের উপর ঈমান আনব। এইগুলো না করলে তোমাকে আমরা হাজারে আসওয়াদ চুম্বন করতে দিব না। এখন এই ব্যাপারে আল্লাহ রসুল মনের মধ্যে মাঝে মাঝে দুর্বলতা চলে আসতো, যে আল্লাহ তো জানেন যে আমি তো হাজরে আসওয়াদ চুম্বন করি আল্লাহর দেশে, কিন্তু সেইটা ওরা করতে দিবে না এইটা না করলে, আর এইটা করলে ওরা ঈমান আনবে। তা আসলে কি ঈমান আনবে?
আসলেই কি এরকম পদক্ষেপ আমি গ্রহণ করব? এই যে একটা চিন্তা ভাবনা আল্লাহ রসুলের অন্তরে জাগ্রত হতো, এই কথাটা আল্লাহ বলছেন যে তারা নিকটবর্তী হয়েছিল যে আপনাকে যে আমি ওহী করেছি তার ব্যতিক্রম কিছু করবে, তার বাইরে আপনাকে নিয়ে যাবে। তাহলে লাত্তাখাজুকা খালিলা, তাহলে এটা করতে পারলে তখন তারা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। তো এটা আল্লাহ বলছেন বিন্দু মাত্র সম্ভব না, আপনি এক বিন্দু মাত্র ঝুঁকবেন না। ওয়ালা তারকুনাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেমদের দিকে বিন্দু মাত্র ঝোঁকা যাবে না। আর আমরা তো জালেমদেরকে একেবারে গলার সাথে গলায় মিশিয়ে নিছি, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করে না কেন? আল্লাহর মধ্যে অভিযোগ। আল্লাহ বলে লাউলা সাব্বাতনাকা, যদি না আমি প্রতিষ্ঠিত রাখতাম আপনাকে যদি আমি প্রতিষ্ঠিত না রাখতাম, লাকাত কেত্তা তারকুন ইলাইহিম শাইয়ান কালিলা, অবশ্যই নিকটবর্তী হয়েছিলেন আপনি যে ঝুঁকে পড়বেন তাদের দিকে একটু না একটু, শাইয়ান কালিলা, অবশ্যই নিকটবর্তী হয়েছিলেন আপনি যে ঝুঁকে পড়বেন তাদের দিকে শাইয়ান কালিলা, সামান্য কিছু। যেটা করা যায় কি না, করলে যদি ইসলামের হুকার হয়, আল্লাহ তো জানেন যে আমি কী জন্য করছি, এই চিন্তাটা আল্লাহ রসুলের মনে আসছিল। তো আল্লাহ বলেন এইটা যদি আপনি করতেন, আপনি করেন নাই, আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনাকে রক্ষা করছে। ইজাল্লা আযাকনাকা জেফ আল হামাতা জেফ আল মামাত, এজান তাহলে অবশ্যই আমি স্বাদ গ্রহণ করাতাম আপনাকে, জেফ আল হায়াত মানে দ্বিগুণ জীবন, অর্থাৎ এহকালে দ্বিগুণ শাস্তি, আর জেফ আল মামাত এবং মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি। আপনি যদি তাদেরকে একটু ঝুঁকতেন তাহলে আমি আপনাকে জীবনে দ্বিগুণ শাস্তি এবং মৃত্যুতে দ্বিগুণ শাস্তি আমি দিতাম। সুম্মা লা তাজিদুলাকা আলাইনা নাসিরা, অতঃপর আপনি পেতেন না আপনার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী। তাহলে এখন দেখেন যে এই বাতিলের সাথে আপোষ করা, যেটাকে বলে মোদাহানাত, এই যে আমি থিওরি দিয়েছি আমার বইতে, যে বাতিলের সাথে আপোষ করা। আহলে কিতাবদের কাফের হওয়ার জন্য কী কী কারণ আছে? কেতমান, সেদাত, এলহাদ, মোদাহানাত। কেতমান, তারা সৎ থেকে গোপন করে। সেদাত, তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়। এলহাদ, কোরআনের বাঁকা অর্থ করে। মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করে। এইগুলি হলো বাতিলের সাথে আপোষ। দেখেন কত বড় কঠিন কড়াকড়ি আল্লাহ করছে, যে একটুকু করবেন না। ওয়াইন কাজুল আয়াস্তেফি জুনাকে মেলাও, তারা নিকটবর্তী হয়েছিল যে বিচ্ছিন্ন করে ফেলবে আপনাকে জমিন থেকে, অর্থাৎ মক্কার জমিন থেকে আপনাকে বহিষ্কার করবে, হত্যা করবে, বন্দী করবে অথবা কতল করবে। এই সিদ্ধান্তগুলো তারা হিজরতের আগে আল্লাহ রসুলকে এভাবে তারা যে কোনো একটা কাজ করার তারা কিন্তু পরিকল্পনা গ্রহণ করছিল। এবং সেই পরিকল্পনার রাত্রেই ওরা সর্বশেষ যে আল্লাহ রসুলকে কাল সকালে কোরআশ বংশের প্রত্যেকে এক যুবক মানে রাত্রে বাড়ি ঘিরে রাখবে, সকালবেলায় কতল করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিকল্পনা তাদের ছিল, সেটা আল্লাহ বলে। ওয়াইন কাদু, এবং তারা নিকটবর্তী হয়েছিল লায়াস্তাফিজ জিউনাকা, যে আপনাকে উচ্ছেদ করবে, মিনাল আউটে পৃথিবী হতে, লেউফরজুকা, ফলে আপনাকে ওরা বহিষ্কার করবে, মেনহা মক্কার জমিন থেকে। ওয়াইজাল লায়াল বাসুনা খেলাফাকা, তাহলে তারা অবস্থান করতে পারতো না আপনার পরে অল্প সময় ব্যতীত। যদি এর কোনোটাই আপনাকে ওরা করতো, এটা করার পরে অল্প সময় ব্যতীত ওরা পৃথিবীতে অবস্থান করতে পারতো না, আমি এর মধ্যে ওদেরকে পাকড়াও করতাম। এটা আল্লাহ ধমক দিচ্ছেন এবং রসুলকে সুসংবাদ শুনেছেন। লায়াল বাসুনা খেলাফাকা, তারা অবস্থান করতো না আপনার পিছনে, মানে আপনাকে বহিষ্কার করার পিছনে, ইল্লা কালিলা, সামান্য সময় ব্যতীত। সামান্য সময়ের মধ্যেই ওদেরকে আমি পাকড়াও করতাম। পয়গম্বরের সাথে বেয়াদবি করে ওরা টিকতে পারতো না। এখন এই কথাটা আল্লাহ যে বলছেন যে আপনার সাথে এরকম কোনো আচরণ করলে আপনার পরে ওরা সামান্য সময় টিকতে পারত, এইটা হলো সুন্নাত আল্লাহর, এইটা নিয়ম। মানে এই নিয়মটা আপনার জন্য, আপনার আগে অনেক রসুলদের জন্য, সকলের জন্য। এই জন্য এটার নাম হচ্ছে কি? সুন্নাত, কর্মধারা, কর্ম পদ্ধতি আল্লাহর। সুন্নাতা, আল্লাহ বলে এটা সুন্নাত, নিয়ম। মানকাদ আরসালনা কাবলাকা, ওই সমস্তদের জন্য যাদেরকে আমি পাঠিয়েছি আপনার আগে, আপনার পূর্বে যাদেরকে আমি পাঠিয়েছি, এগুলি তাদের জন্য সুন্নাত, মের রসুল, আমার রসুলগণের মধ্যে হতে।
আমার রসুলগণের মধ্যে হতে আপনার আগে যাদেরকে পাঠিয়েছি এটা তাদের জন্য নিয়ম, এরকম করলে এরকমই তারা হতো, এটা নিয়ম। ওলা তাজুদিল সুন্নতে না তাহাবিরা, পাবেন না আপনি আমার সুন্নাতে, আমার কর্মপদ্ধতিতে কোনো পরিবর্তন, ব্যতিক্রম। তাহলে এই সুন্নাত হলো আল্লাহর নিয়ম, একটা কাজের নিয়ম, এটার নাম সুন্নাত। কোরআন সুন্নাহ, কোরআনে যেটা বলা হয়েছে এইটা হচ্ছে আল্লাহর কথা, থিওরি, আর সুন্নাহ হলো ওটার উপর আমল। আকিমুসসালাহ কোরআন, নামাজটা আদায় করা এটা সুন্নাত, নিয়ম। কী নিয়মে আপনি নামাজটা পড়বেন? কোরআন সুন্নাহ। হ্যাঁ, একটুকু চলে গেছে। আকিমিস সালাত আলে দুলুকের শামসে, প্রতিষ্ঠিত করুন নামাজ সূর্য ঢলার থেকে। যখন থেকে সূর্য ওঠে, সূর্যটা মাথার উপরে আসবে, সূর্য ঢলার থেকে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, এবং ওই থেকে আরম্ভ করে এলা গাছাকে রাতের অন্ধকার পর্যন্ত, সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকুন। তো পড়তে আছি আমরা। জাপানে যখন সূর্য ঢলে ওরা ওখানে জোহর শুরু হলো, তারপর সূর্যটা আস্তে আস্তে জাপান থেকে চীনে ঢুকলো, চীনে জোহর হলো, চীন থেকে সূর্যটা ভারতে ঢুকলো, তো ভারতে জোহর হলো, ভারত থেকে সূর্যটা পাকিস্তানে ঢুকলো, পাকিস্তানে জোহর হলো, পাকিস্তান থেকে সূর্যটা আফগানিস্তানে ঢুকলো, আফগানিস্তানে জোহর হলো, আফগানিস্তান থেকে সূর্যটা কোথায় ঢুকলো? ইরানে, ইরানে জোহর হলো, ইরান থেকে পারস্য সাগর পাড়ি দিয়ে সৌদি আরবে ঢুকলো সূর্য, ওখান থেকে মিশর, সুদান, তারপরে নাইজেরিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া ভরে একবারে মরক্কো পর্যন্ত চলে গেল। এখন মরক্কোর লোকেরা যখন জোহর পড়ে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়ে। এই সময়ের মধ্যে জাপানের লোকেরা জোহর শুরু করছে। এই জোহর রক্ত যখন মরক্কো চলে আসে, মানে আটলান্টিক মহাসাগরের কিনারায় সর্বশেষ দেশ হলো মরক্কো, এই মরক্কো যখন জোহর রক্ত হয়, তখন জাপানে এশা রক্ত হয়। তাহলে সূর্য ঢলার থেকে গাছাকের লাইল মানে রাতের অন্ধকার, মাগরিবে তো রাত অন্ধকার হয় না, তো গাছাকের লাইল মানে অন্ধকার রাত, এটা হল এশা। তাহলে জোহর থেকে এশা পর্যন্ত এক নাগারে আপনারা নামাজ পড়বেন, এটা আদেশ আল্লাহ করেছে, আর পড়ছেও দুনিয়ার মানুষ তাই, কিন্তু ওই সূর্যকে লক্ষ্য করে। সূর্য এই অক্তটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? এখন প্রতিষ্ঠা করুন সালাত সূর্য ঢলার থেকে এলা গাছাকে লাইল রাতের অন্ধকার পর্যন্ত। তাহলে কত হলো? জহুর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত। এরপরে কোরআন আল ফজরের কেরাত, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আপনি পেলেন। এখন এইটা ফজরের কেরাত এর জন্য বলা হলো যে মরক্কোর লোকেরা যখন দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্যটা ডুবতেছে, তখন আমেরিকার লোকেরা দেখে যে ভোরের সূর্য উদয় হইতেছে, তখন আমেরিকার লোকেরা ফজরের নামাজ পড়ে। কি বলতে পারছেন বিষয়টা? এদিক থেকে সূর্য ঘুরে যখন মরক্কোবাসী দেখে যে আটলান্টিক মহাসাগরে ডুবতেছে, তখন আমেরিকা দেখে যে ভোরের সূর্য উদয় হচ্ছে। এরপর আমেরিকার থেকে এই সূর্য আমেরিকার মাথার উপর দিয়ে ঘুরিয়া ঘুরিয়া যখন আমেরিকা দেখে যে প্রশান্ত মহাসাগরের সূর্য ডোবে, তখন জাপান দেখে ভোরের সূর্য প্রশান্ত মহাসাগর থেকে উঠে। ম্যাপ দেখবেন, এইটি আপনি ম্যাপে দেখতে পাবেন। ইন্না কোরআন আল ফাজরে কানা মাসুদা, নিশ্চয়ই ফজরের কেরাত হয় উপস্থিতিতে, মানে ওই সময় দিনের ফেরেশতা রাতের ফেরেশতা 2 দল ফেরেশতা একত্রিত হয়। রাতের আমল লেখে এখন ওরা যাবে, আর দিনের আমল লেখার জন্য এরা নামবে। এই 2 দল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয়। এই জন্য ফজরের নামাজের দ্বিগুণ সওয়াব আপনারা পাবেন। ফজরের নামাজের জামাতে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে, এবং এশা এবং ফজর যারা জামাতে পড়বে তাদের আমলনামায় আল্লাহ তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন, ওই নামাজের অতিরিক্ত। এ দেখেন, এই পরেই তাহাজ্জুদের কথা আসে। অমেন আল্লাইলে ফাতাহাজ্জাত বিহি, রাতের একাংশে তাহাজ্জুদ বিহি, আপনি তাহাজ্জুদ শব্দটা হলো টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাতে জাগ্রত অবস্থায় বা সজাগ অবস্থায় থাকা, ভিজিলেন্স, তাহাজ্জুদ।
রাতের একাংশে আপনি জাগ্রত থাকুন, নাফিলাতুল রাখা এটা আপনার জন্য অতিরিক্ত, মানে এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আছেই, এটা নাফিলাতুল রাখা, নাফল মানে অতিরিক্ত। আমরা যে নফল পড়ি এর মানে হলো অতিরিক্ত। ফরজ ওয়াজিব পড়েছি, এরপর যা পড়বো এটা অতিরিক্ত। এটা সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, যাই বলেন, এটা সব হলো নফল, অতিরিক্ত। তো আল্লাহ বলেন রাতের একাংশে আপনি জাগ্রত থাকুন, সজাগ থাকুন, এটা নাফিলাতুল রাখা আপনার জন্য অতিরিক্ত, আর আমাদের জন্য এটা সুন্নাতে মুআক্কাদা, ফরজ না। আশা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, সম্ভবত প্রেরণ করবেন আপনাকে, পাঠাবেন আপনাকে আপনার রব সম্মানিত মাকামে, স্থানে, সম্মানিত স্থানে আপনাকে পৌঁছাবেন। এই সম্মানিত স্থানটা হলো শাফাত, মানে হাসরের ময়দানে সব মানুষ উঠে হয়রান হয়ে যাবে। যারা আশাবাদী মানুষ তারা মনে করবে যে এই মাঠ থেকে বের হয়ে আমরা একটা নিরাপদ স্থানে কোথায় যাব। তখন এই মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি আল্লাহর কাছে বলেন বিচার শুরু হোক। আদম আলাইহিস সালাম বলবেন যে এটার যোগ্য আমি না, আমি নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছি। এবার যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সে বলবে এটার জন্য উপযুক্ত মানুষ আমি না, আমি জীবনে 3টা মিথ্যা কথা বলছি, মূর্তি ভাঙ্গিয়া এটা বড়জনে করেছে, তারকা থেকে শুয়ে পড়ছি, তখন আমি বলছিলাম যে আমি অসুস্থ। হ্যাঁ, একটা হলো মূর্তি ভেঙে বলছে বাল ফাল হাউ কাবির মাজ, এটা বড়জনে ভাঙছে। আর একটা হলো আমি অসুস্থ। আর একটা কি, ইব্রাহিম আলাইহিস সালামের 3টা কথা, একটা হলো বাল ফাল হাউ কাবির মাজা, এটা বড় ওজনে ভেঙেছে। আর একটা হলো ইন্নি সাকিব, আমি অসুস্থ, মানে মানে নিজে শুয়ে পড়েছিলেন। আর একটা কি, হ্যাঁ হাজা উক্তি, হ্যাঁ এটা এ আমার বোন, মানে সারাকে বোন বলছিলেন। এগুলো কিন্তু আসলে একেবারে মিথ্যা না, এর মধ্যে সত্য নিহিত আছে। সারা ইব্রাহিম আলাইহিস সালাম চাচাতো বোন ছিলেন। আর আমি অসুস্থ, মানে শারীরিক না হলে তো মানসিক অসুস্থ। আর বড়জনের ভাঙছে দেন, বড়কে, বড় তো উনি হইতে পারে না। এগুলো একেবারে মিথ্যা না, তাওরিয়া, সত্যকে আড়াল করে বলা, হাজা উক্তি। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি এই কাজের যোগ্য নয়। এরপর মুসা আলাইহিস সালাম, সে বলবেন আমি এটার যোগ্য নয়, আমি কি থেকে ঘুষি মেরেছি। এভাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে যে না, আমাকে আল্লাহর পুত্র বলে আল্লাহকে অপমান করছে, তা কি কোথায় যাব, তোমরা সবাই মুহাম্মদ সাল্লামের কাছে যাও। এই পরামর্শ ঈসা আলাইহিস সালাম দেবেন। তখন মুহাম্মদ সাল্লামের কাছে সবাই আসবে, এসে বলবে যে বিশ্বাস শুরু হোক, আল্লাহ আমাদেরকে একটা ফয়সালায় পৌঁছাক, আমরা এখানে কষ্ট পাচ্ছি। তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুল আল্লাহর কাছে অনুমতি নিয়ে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় পড়ে কী দোয়া করবেন, হুজুর বলছেন যে এটা আমি এখন বলতে পারছি না, যে কী ভাষায় কী কথায় আমি দোয়া করব। এই দোয়া করার পরে আমাকে আল্লাহ বলবেন মাথা তুলুন, কিষান বলুন, আপনাকে দেওয়া হবে। তখন আমি বলবো যে বিচার কাজ শুরু হোক। তখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেমে আসার ঘোষণা দেবেন, ফেরেশতারা তার সিংহাসন সহ আল্লাহকে হাসরের মাঠে নিয়ে আসবেন, এবং বিচার প্রক্রিয়া এর জন্য যেটা ব্যবস্থাপনা 50,000 বছর দিনের, এই বিচারের ব্যবস্থাপনাটা শুরু হবে। এই বিষয়টা হলো সম্মানিত স্থান, মাকামে, মাকাম মানে একটা জায়গা, স্থান, অবস্থান। এইটা হলো সম্মানিত স্থান। এই কাজের জন্য মুহাম্মদ সাল্লামকে পৃথিবীর পূর্ববর্তী উম্মত, পরবর্তী উম্মত, সকল উম্মত তার প্রশংসা করবে। এটা হলো প্রশংসার জায়গা। এই জায়গাটা আল্লাহ মুহাম্মদ সাল্লামকে দান করেছেন, মাকামে মাহমুদ। আর বেহেশতে তার যেটা বাড়ি, সেই বাড়িটার নাম হলো ওসিলা। ওসিলা তাওয়াল ফাদিলা, আজানে দোয়া করেন ওসিলা। এই ওসিলাটা জান্নাতের সর্বশ্রেষ্ঠ বাড়ি। আর মাকামে মাহমুদ হলো সবচেয়ে সম্মানিত স্থান, অবস্থান। এটা হলো যে তিনি মানে তার প্রার্থনায় আল্লাহর শাফাত, মানে তার শাফাতে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। এটা হলো মাকাম মাহমুদ। অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এটা হিজরতের সময়ের কথা। অকুল, এবং আপনি বলুন, রব্বি, হে আমার রব, প্রবেশ করান আমাকে মুদখালা সিদকিন, সত্য প্রবেশ স্থলে, অর্থাৎ মদিনায়।
ও আখরিজনি মুখরাজা সেদকেন, বের করুন আমাকে সত্য বের হওয়ার স্থান থেকে, এটা হলো মক্কা। প্রবেশ করুন আমাকে সত্য প্রবেশের স্থলে মদিনা, বের করুন আমাকে সত্য বের হওয়ার স্থান থেকে, এটা হলো মক্কা। অজালি মেল্লাদমকা সুলতানুন নাসিরা, এবং করুন আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সুলতানান এমন ক্ষমতা, যেই ক্ষমতা আমাকে সাহায্য করে, রাষ্ট্রীয় ক্ষমতা বা রাজত্ব দান, এই ধরনের ক্ষমতা, যে ক্ষমতা নাসিরা সাহায্যকারী ক্ষমতা, আমাকে আপনি সাহায্যকারী ক্ষমতা দান করেন, মানে এমন ক্ষমতা যে ক্ষমতা আমাকে সাহায্য করবে, আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, এটা পালন করতে সাহায্য করবে। এটা কি রাষ্ট্রীয় ক্ষমতা। মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করার পরেই তিনি এই কাজগুলি করতে সক্ষম হয়েছেন। সুলতান নাসিরা, সাহায্যকারী ক্ষমতা, যে ক্ষমতা বলে আমি আমার দিন প্রচারে সাহায্য সহযোগিতা পাব। অকুল জাল হাক্ক, এবং আপনি বলুন সত্য এসেছে, জাহাকাল বাতেল, এবং বাতেল বিদায় হয়েছে। ইন্নাল বাতেলা কানা জাহুকা, নিশ্চয়ই বাতেল সে মানে বিদায় হওয়ারই বস্তু, সে বিদায়ী হবে। এই আয়াতটা আল্লাহ রসুল কাবাগরে যখন মূর্তিগুলি ভাঙতেছিলেন, তার হাতে একটা লাঠি ছিল, তখন এই আয়াতটা তিনি পড়তেছিলেন। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, এবং মিথ্যা দূরীভূত হওয়ারই বস্তু। ইন্নাল বাতেলা কানা জাহুকা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি অবতীর্ণ করি কোরআন হতে যা মা হুয়া শিফাউন, যা শেফা রোগ মুক্তি, রহমাতুল এবং দয়া মুমিনদের জন্য। কোরআনে আল্লাহ এমন কিছু নাজিল করেন যেগুলি রোগ মুক্তি এবং দয়া আল্লাহর পক্ষ থেকে, লিল মুমিনিন মুমিনদের জন্য। তো মুমিনদের জন্য কোরআনে এমন কিছু আছে যা রোগ মুক্তি এবং দয়া। ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু বাড়ায় না জালেমদেরকে উহা ক্ষতি ছাড়া আর কিছু। মুমিনদের জন্য শেফা এবং রহমত, কিন্তু জালেমদেরকে ক্ষতি ছাড়া কিছু বাড়ায় না। তার মানে জালেমরা যখন একটা আয়াত অস্বীকার করে, এটা ক্ষতি হলো, এবার আর একটা আয়াত নাজেল হলো, সেটা অবিশ্বাস করলো, তাতে আবার ক্ষতি হলো। তাহলে কোরআন যত নাজেল হয় তত জালেমদের হয় ক্ষতি, আর মুমিনদের হয় ঈমান। মানে মুমিনরা ঈমানের সাথে ঈমান বাড়ে, আর কাফেরদের কুফরির সাথে কুফরি বাড়ে, ক্ষতির সাথে ক্ষতি বাড়ে। কি বলতে পারছেন? ওয়াইদা আনামনা আলাল ইনসানি আরাদা, আল্লাহ বলেন যখন আমি এনাম দিই, এনাম মানে পুরস্কার, যখন আমি পুরস্কার দান করি মানুষের পরে, আরাদা, তখন সে ফিরে যায়, উল্টো দিকে ফিরে যায়। না আবে জানিবি, এবং তার পাঁজরকে দূরে সরিয়ে নেয়। পাঁজর মানে নিজেকে, অর্থাৎ সে তার নিজেকে দূরে সরিয়ে নেয়। ওয়াইজা মাসাউর শারর, এবং যখন তার উপরে কোনো অকল্যাণ স্পর্শ করে, মাস মানে স্পর্শ করা, ওয়াইজা মাসাউর শারর, যখন কোনো ক্ষতি তাকে স্পর্শ করে, কারণ ইয়াউসা, তখন সে নিরাশ হয়ে পড়ে, তখন সে ধৈর্য ধারণ করতে পারে না, নেয়ামত পাইলে ঘাড় বাঁকাইয়ে অন্যদিক চলে যায়। এটা হল মানুষের স্বভাব। কুল, আপনি বলুন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, সবাই আমল করে তার নিয়ম অনুযায়ী, প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী আমল করে। রব্বুকুম আ'লামু বিমান আহদা সাবিলা, তোমাদের রব ভালো জানেন বেমান তাকে, হুয়া যে আদা সবচেয়ে বেশি সঠিক পথে আছে, রাস্তার দিকে সবচেয়ে সঠিক পথে কে আছে, এটা তোমার রব জানে। তাহলে সবাই আমল করে তাদের নিজেদের নিয়ম পদ্ধতি অনুযায়ী। তাহলে আমল করার মধ্যে একটু বিভিন্নতা আছে। আহলে হাদিস, আহলে সুন্নাত, তারপর শিয়া, মরজিয়া, বিভিন্ন দল বা বিভিন্ন লোকের কিছু আমলের ব্যবধানটা আছে, এটা আল্লাহ বলছেন। কিন্তু এদের মধ্যে যে কে সবচাইতে ভালো পথে আছে, এটা আল্লাহ জানেন। তাহলে এই যে যতগুলো দল আছে, এগুলোকে আল্লাহ প্রত্যাখ্যান করেন নাই। আমরা যে একা সব জাহান্নামে দিয়ে দিয়েছি এক দল বাদে, এটা না। প্রত্যেকটা দলের মধ্যেই আমল আছে, তা প্রত্যেক দলের মধ্যেই কিছু ভালো মানুষ আছে, কোনো দলে কম, কোনো দলে বেশি। আপনি যতই বলেন, প্রত্যেক দলের মধ্যে কিছু খাঁটি মানুষ হয়, তারা বোঝে না। আমরা মনে করি যে অমুক দল তারা দিনকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু একদল অবুঝ মানুষ সেখানে যায় হেদায়েত লাভ করার জন্য।
এখানে সে তার নিয়ত অনুসারে সে আল্লাহর কাছে মুক্তি পেতে পারে, যেহেতু সে বোঝে না, বুঝতে পারে নাই। এই অবুঝ থাকাটাই তো একটা বিরাট সমস্যা। তো সবাই আমল করে তার আলা শাকিলাতি, নিজের দস্তুরে আমল অনুযায়ী। তোমাদের রব ভালো জানেন কে পথের দিক থেকে সবচাইতে সোজা পথে আছে, এটা আল্লাহ জানে। কাজে কেউ দাবি করলে হবে না যে আমার রাস্তা একেবারে নির্ভুল, এইটাই বেহেশতের রাস্তা, এইখানে ঢোকেন সব, এগুলো বলা যাবে না। এটা বললে তো মনে হবে যে আপনি জানেন। আল্লাহ বলছে আমি জানি, আর আপনি বলছেন না আমি জানছি, না আমরাও জানি না।